ব্যাংক প্রতারণা মামলায় গোটা শহর জুড়ে তল্লাশি সিবিআইয়ের বিধাননগরে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা। ব্যবসা বৃদ্ধির নামে কোটি কোটি টাকার প্রতারণা, এর আগেও তাকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ব্যাংক প্রতারণা মামলায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, শহর জুড়ে তল্লাশি চালাচ্ছে সিবিআই। এর আগে তাকে ইডি গ্রেফতার করেছিল, আর এবার সিবিআই তল্লাশি চালাচ্ছে। বিধাননগরে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা। ব্যবসা বৃদ্ধির নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, এর আগেও ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। বিধাননগরে ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ব্যাংক প্রতারণা মামলায় শহর জুড়ে চলছে তল্লাশি। নিয়োগ দুর্নীতিতে আগেই সিবিআই জালে উঠেছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। এবার তার অন্তর্বর্তীকালীন জামিন বাতিলের আবেদন করল সিবিআই। ওষুধের ওভারডোজে অসুস্থতা নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয় কৃষ্ণের, এমনটাই দাবি করা হয়েছে হাইকোর্টে সিবিআই তরফ থেকে। ব্যাধি এখনো সারেনি কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের। জেলে মাত্রাতিরিক্ত ওষুধ সেবনে অসুস্থ সুজয় কৃষ্ণ। এবার সেই রিপোর্টই কলকাতা হাইকোর্টের কাছে জমা দিল সিবিআই। তাহলে কি ওষুধের ওভারডোজের কারণে অসুস্থতা, নাকি ইচ্ছে করে নিয়োগ দুর্নীতির তথ্য লুকোতে মাত্রাতিরিক্ত ওষুধ খেয়েছেন সুজয় কৃষ্ণ? এই জাতীয় ওষুধ সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে এলো কি করে, যা ল্যাব টেস্টেও প্রমাণিত যে অযথা সুজয় কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকু জেলে সংজ্ঞা হারাননি, এভাবে কেউ জামিন পেতে পারে না, এমনটাই উল্লেখ করা হয়েছে আবেদনে বলে সূত্র মারফত খবর। স্বাস্থ্যের অবনতি হতেই শর্ত সাপেক্ষে সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। সেই জামিনের মেয়াদ রয়েছে চলতি মাসের শেষ পর্যন্ত। মঙ্গলবারই আদালতে কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিনের আবেদনের বিরোধিতা করেছে সিবিআই। এদিকে বিচার বিভাগীয় হেফাজতে কড়া ডোজের ওষুধ বা মাত্রাতিরিক্ত ওষুধ পেলেন কিভাবে সুজয় কৃষ্ণ, তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ। আরো একবার সংশোধনাগারে স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন। কালীঘাটের কাকু রাজসাক্ষী হতে চাইছেন। এখন দেখার এটা যে রাজসাক্ষী হন কিনা, আর হলে কার কার নাম বলেন। নিয়োগ দুর্নীতিতে আগেই গ্রেফতার হয়েছিলেন সুজয় কৃষ্ণ। তদন্তে অসহযোগিতার কারণে গ্রেফতার, কথায় আর তথ্যে ছিল বিস্তর ফারাক। গ্রেফতারের কিছুদিন পর থেকেই হাসপাতালেই কাটিয়েছেন সুজয় কৃষ্ণ। যদি কেউ অফেন্স করে থাকে তার জন্য বয়স্ক এবং কম বয়স এটা তো নয়, সবারই জন্য আইন সমান। যে কাকুর কণ্ঠস্বর মিলে গেলেই যারা জড়িত তাদের জেলে ঢুকে যাবে এই যে বলা হচ্ছিল, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখলাম না। কণ্ঠস্বরও মিলে গেল কিন্তু কেউ জেলে গেল বলে আমরা দেখতে পেলাম না। ফলে মানুষ বুঝছে যে জেলে যাদেরকে নিয়ে যাচ্ছে তাদেরকে সঠিক নিয়ে যাচ্ছে কিনা, আইনটা সঠিক হচ্ছে কিনা। এদিকে অন্তর্বর্তীকালীন জামিনের পর বাড়িতে সুজয় কৃষ্ণ, কিন্তু তা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। আদপে কি সুজয় কৃষ্ণ সত্যি অসুস্থ, নাকি পুরোটাই অভিনয়, তা নিয়ে দ্বন্দ্ব এখনো পর্যন্ত কাটেনি। প্রিয়াঙ্কা রায় রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।